আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি আতিকুর রহমান পূর্ণিয়া। ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাস বাংলাদেশে আগস্ট এবং ডিসেম্বর দুইটা মাসই বাংলাদেশের জন্য আজকে ৩-৪ যুগ ধরে খুব রাজনীতির মাঠে একটি গরম মাঠ থাকে। আওয়ামী লীগ বিএনপি যখন এরকম চলছিল, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে বিএনপি আন্দোলন করে এবং আন্দোলনের জন্য ডিসেম্বর খুঁজে নেয়। আবার বিএনপি সরকার ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ ডিসেম্বর মাসকে টার্গেট করে, এই ডিসেম্বরে সরকার ফেলে দিব, এরকম বিষয়গুলো খুব, এবং ডিসেম্বরে লাগাতার হরতাল অবরোধ, সে ট্রেডিশন আস্তে আস্তে কেটেছিল। কিন্তু এবারের ডিসেম্বর একটু ভিন্ন ডিসেম্বর। এবারের ডিসেম্বরে বাংলাদেশের নির্বাচনী তফসিল, সেই তফসিলে বিএনপি খুব জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে অংশ নেবে। তার চেয়েও জটিল একটা রূপ আছে জামাত ইসলামীর মধ্যে। জামাত ইসলামী এবারকেই তারা শেষ সুযোগ হিসেবে মনে করে। পাশাপাশি বাংলাদেশে বড় একটা রাজনৈতিক শক্তি, যাদের শক্তিশালী সমর্থক গোষ্ঠী রয়েছে, সেই আওয়ামী লীগ এই নির্বাচনে নাই। ফলে আওয়ামী লীগ শুধু নির্বাচনের দিন নির্বাচনে বাধা দিবে সেরকম নয়। আওয়ামী লীগ তার অবস্থান থেকে আন্তর্জাতিক পত্রপত্রিকার খবর ঘোষণা করছে যে আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হতে দেবে না। সেটি একটি বড় শক্তি। আরেকটি শক্তি আছে, সেটি হলো জাতীয় পার্টি। এই জাতীয় পার্টিরও একটি বড় ভোট ব্যাংক রয়েছে। সেই ভোট ব্যাংকে জাতীয় পার্টির অবস্থান কি হবে? জাতীয় পার্টি বলছে যে তাকে যেমতেন প্রক্রিয়ায় নির্বাচনে নেওয়ার চেষ্টা করলে সেই নির্বাচনে অংশ নেবে না, বরঞ্চ এই দলটি এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না সেই কথা বলছে। তবে সবকিছু ছাপিয়ে জটিলতার দিক থেকে যাচ্ছে বিএনপির অবস্থান। বিএনপি নির্বাচন আসা পর্যন্ত কোন কৌশল নেয়? জামাতের কৌশল জামাতের কাছে, তবে বিএনপিরও একটি ভিন্ন কৌশল আমরা ডিসেম্বর মাসে দেখতে পারি। কিন্তু এই সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, এই সব কিছুর মূল চাপটা সামলাতে হবে এই নড়বড়ে, দুর্বল, ক্ষয়িষ্ণু এবং একেবারে ক্ষমতার শেষ বিন্দুতে থাকা, সময়ের শেষ বিন্দুতে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আরো কিছু শক্তি, খুবই শক্তিশালী শক্তি আছে, আপনারা জানেন। সেই শক্তিরা তাদের জানান তারা কিভাবে দেবে। আকাশে বাতাসে বহু গুঞ্জন। সে সময়ে যখন দিল্লি থেকে এমন ঘোষণা আসছে যে তারা যে কোনো সময় প্লেন চান, তারা চলে আসতে চান, চলে আসলে পরে তারা চ্যালেঞ্জ জানাচ্ছেন সেটা কিভাবে ফেরাবে, এবং নির্বাচন নিয়ে তাদের কথাবার্তা চলছে। এসবের মধ্যে দিয়ে তফসিল ঘোষণার পরবর্তী অবস্থা এবং যেসব অডিও রেকর্ড আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, সেসব অডিও রেকর্ডে যেসব ঘোষণা প্রস্তুতির কথা বলা হচ্ছে, ডিসেম্বর মাস জুড়ে প্রস্তুতির কথা বলা হচ্ছে, নিশ্চিতভাবেই সেগুলো বাংলাদেশের রাজনীতির আকাশে বাতাসে কোনো স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো না। অবস্থা যদি সত্যিকার অর্থে এরকম জটিলতার দিকে যায় এবং সংঘাত সংঘর্ষ, আপনারা অনেকেই জানেন দেশের ভিতরে প্রচুর অস্ত্র রয়েছে। আমি একটা বিচ্ছিন্ন নিউজে দেখলাম যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে বাংলাদেশে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। এটি একটি বড় প্রশ্ন তৈরি করতে পারে যে কেন, কি কারণে তফসিল ঘোষণা করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা যদি জানি যে দেশে এখন এখানে অস্ত্র আছে, এর কাছে আছে, কার কার কাছে আছে সেটাও যদি আমরা জেনে থাকি, কি কি অস্ত্র আছে সেটাও যদি জেনে থাকি, তাহলে আমাদের কেন অমাবস্যা পূর্ণিমার জন্য অপেক্ষা করতে হবে? দেশের সরকারের দায়িত্ব কি এখন নয় তখন? এই যখন দেশের সার্বিক সিচুয়েশন, তখন এই ডিসেম্বর মাস, চ্যালেঞ্জিং ডিসেম্বর মাস, শুধু ডক্টর ইউনূসের জন্য নয়, পুরো দেশের জন্য এই ডিসেম্বর মাসটা এবার একটা ঝড়ো মাস হয় কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিকুর রহমান পূর্ণিয়া।